বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী সংকল্পপত্র পেশ নিয়ে কি বললেন তা দেখাবো রাজ্যে আপনাদের। সেচ ব্যবস্থার অভাব। রাজ্যে মোট 52 লক্ষ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে মাত্র 34 লক্ষ হেক্টরে সেচ ব্যবস্থা রয়েছে, যা মোট জমির মাত্র 53%। তাহলে আরও 47% কৃষি জমিকে সেচের আওতায় আনলে উৎপাদন বৃদ্ধি পেত এবং এই বাংলা সুজলা সুফলা হতো, সেটাই সরকার করতে পারেনি। দ্বিতীয় যে আলু চাষিদের আত্মহত্যা, আমরা তো আমাদের সুবিধাজনক দামে আলু পাচ্ছি, কখনো বেশি কম, কিন্তু এই আলু যারা চাষ করে তারা যে তিমিরে আছে সে তিমিরেই রয়েছে। আলু চাষিদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। ভাবা যায় তো বিজেপি সরকার এলে প্রত্যেক কৃষককে তাদের চাষ থেকে যাতে দ্বিগুণ তিনগুণ আয় করতে পারে, কোনো চাষিকেই যাতে আত্মহত্যা করতে না হয় সেটি দেখা হবে। এই সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে সার ও বীজে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিজেপি পক্ষ থেকে আমরা চার্জশিট দাখিল করেছি। ধান উৎপাদনে বিপর্যয় হয়েছে, শীর্ষ স্থানে ছিল, এই স্থান থেকে বিচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন রোগ পোকার আক্রমণে বিপুল ক্ষতি হয়েছে। মৎস্যজীবীদের চরম দুর্দশা চোখে দেখা যায় না। ভর্তুকি নিয়ে দুর্নীতি, মানুষ আজকাল ধরেই নিয়েছেন তৃণমূল মানেই দুর্নীতি। যত দুর্নীতি, এরকম ভারতে কেন, বিশ্বে এরকম সরকার দেখতে পাওয়া যাবে না যে সরকারের বিরুদ্ধে এত কালিমা, এত অভিযোগ। তারপরে ভর্তুকি নিয়েও দুর্নীতি, যাদের কাছে টাকা পৌঁছানোর কথা ছিল। এই যে ভর্তুকি দেওয়া হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি বিশেষ তার পকেট থেকে দিচ্ছেন না। আমার আপনার জনগণের টাকা, সেটি আপনি পাচ্ছেন, কিন্তু যেভাবে ঢক্কা নিনাদ পিটিয়ে বলা হচ্ছে যেন তৃণমূল সরকার দিচ্ছে, যেন এই ব্যক্তিগত মন্ত্রীরা দিচ্ছেন, প্রশাসন দিচ্ছেন, তা তো নয়। ইলিশের আকাল হচ্ছে, মাছ উৎপাদন তার যে গতি কমে যাচ্ছে, বাংলা গো সম্পদ ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই গো সম্পদের যদি যোগান বাড়ত, সংখ্যায় বাড়ত, কেবল দুগ্ধ শিল্প নয়, তার গোবর এবং গোমূত্রকে কাজে লাগিয়ে জৈব কৃষি জয় জয়াকার হতো। তো আগামী দিনে আমরা চাইব আবার গোভিত্তিক কৃষিকাজ, জৈব চাষের মাধ্যমে আমাদের যে রোগ ব্যাধি নির্মূল করা, ক্যান্সার আক্রান্ত হওয়ার যে অনেক ঘটনা ঘটছে, তা জৈব সার বা জৈব কৃষি অনুসরণ করলে তা থেকে রেহাই পাব। কৃষকদের জমি জবরদখল হচ্ছে, লজ্জার কথা। এই যে আতঙ্কের যে রাজ্য, এই যে দুর্নীতি পুরো দুর্নীতি সম্পৃক্ততাময় যে একটা রাজ্য, এ থেকে মানুষ বেরিয়ে আসবার জন্য হাসপাস করছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় পদ্মফুল চিহ্নে 2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচনে মানুষ সরকারকে ইতোমধ্যে এনেই ফেলেছে। মানুষ চিন্তা গ্রহণ করেছেন, এই সরকার আসা দরকার, এনেছেন। কেবলমাত্র 4 মে তার ঘোষণা হবে। খড়দা থেকে সমাজ দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ।